আমাদের সম্মানিত রোগীরা প্রতিনিয়ত তো আমাদের কাছে আসে, আমরা চোখ দেখি, চিকিৎসা করি। চিকিৎসার সাথে সাথে আমাদের রোগীদের জিজ্ঞাসা থাকে, স্যার চোখ কিভাবে ভালো রাখা যায়, আমরা কিভাবে চোখের যত্ন নিতে পারি। আসলে এটা শব্দটা এক্সপেক্টেড করি আমাদের রোগীদের থেকে, আমরা রোগীরাও জিজ্ঞাসা করে, আমরাও চেষ্টা করি। আসলে আমাদের চোখের যত্ন, চোখ অমূল্য সম্পদ। চোখ শুধু আমাদের দৃষ্টি দেয় না, আমাদের চোখের যে ফেসিয়াল এক্সপ্রেশন, আমাদের সৌন্দর্য বর্ধনকারী একটা অঙ্গ হিসেবে কাজ করে। একটা চোখ যদি ছোট হয়, বড় হয়, তখন কেমন দেখা যায়, বা একটা চোখ নাই তখনও তার জন্য একটা সামাজিক বিড়ম্বনা। যাই হোক, আমরা কিভাবে চোখ ভালো রাখতে পারি? প্রথমত হলো, আমরা যারা ছোট বয়স থেকে যে আমরা গ্রিন লিফি ভেজিটেবলস এর প্রতি বেশি খাই, বিশেষ করে আমরা শাক সবজি, গুঁড়া মাছ, মলা ডালা, মিষ্টি কুমড়া, এটা আমরা ছোট থেকে আমরা খেয়ে আসছি বলে আমাদের এই বয়সে আলহামদুলিল্লাহ চোখ ভালো আছে। তো আমাদের শিশুদেরকে আমরা বলবো, আমরা এনকারেজ করবো আমাদের শিশুদের যেমন এই খাবারগুলো বেশি খায়। আরেকটা জিনিস, চোখের কিছু ব্যায়াম আছে আমাদের, সেই ব্যায়ামটা দেখো, যে আমি একটু দেখাচ্ছি। আমরা যদি আমরা এভাবে ব্যায়াম করি, যাই হোক আপনি জানেন আমাদের চোখের কিছু ব্যায়াম আছে। আমরা চোখটা এভাবে বন্ধ করি, এরকম বন্ধ করলে আমাদের চোখের পাতায় রক্ত চলাচল বাড়বে এবং আমাদের চোখে সুস্থ থাকবে। আরেকটা হলো, আমরা যদি চোখে ডানে বামে উপরে নিচে, ডানে বামে উপরে নিচে, আবার এদিকে ডানে আবার বামে উপরে নিচে, এটা এক ধরনের এক্সারসাইজ। আমরা যদি অবসর সময়ে বা বসে এটা কাজ করার জন্য কোনো সময়ের ওইভাবে স্পেসিফিক দরকার, আপনি যখন সময় পান তখন ডানে বামে উপরে নিচে, আবার রোটেশন করলেন, রোটেশন। যাই হোক, এটা একটা ব্যায়াম। এই ব্যায়ামটা করলে আমাদের চোখের যে মাংসপেশি আসে, এই মাংসপেশিতে রক্ত চলাচল বাড়বে এবং মাংসপেশিগুলো আমাদের ব্যায়াম করার পর যে মাংসপেশিগুলো স্ট্রং হয়, চোখের এই মাংসপেশি স্ট্রং হবে এবং চোখের রক্ত চলাচল, খাদ্যের নিয়ন্ত্রণ কন্ট্রোলে থাকবে এবং আমাদের চোখের রেটিনা, পেশা, চোখের প্রেসার, চোখের অন্যান্য কর্নিয়া, এগুলো যা আছে সবগুলো ভালো থাকবে। আরেকটা হলো চশমাজনিত ত্রুটি, যেগুলো চশমাজনিত ত্রুটিগুলো যদি আমরা ছোটকালে আমাদের শিশুদেরকে চশমা পরিয়ে রাখি বা চশমা দিই, তাহলে তার অ্যামব্লিওপিয়া বা চোখের দৃষ্টি কমে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এই কয়টা টিপস যদি আমরা মেনে চলি, তাহলে আমাদের চোখের যত্ন নেই, তাহলে আমাদের চোখ ভালো থাকবে, সুস্থ থাকবে, দৃষ্টি সুরক্ষিত থাকবে।